সম্পূর্ণ বাঙালিয়ানা রেসিপি নিয়ে আজ চলে এসেছি ভেটকি মাছ গাঁটি কচুর ঝোল রেসিপি নিয়ে। ভেটকি মাছ গাঁটি কচুর ঝোল বানাবো বলে আমি এখানে 600 গ্রাম ওজনের একটা ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আমার 600 গ্রাম মাছ এখানে 7 পিস হয়েছে। আমি প্রথমে 3 পিস মাছ ভেজে নিলাম। কড়াইতে মাছটা দিয়ে এক পিঠ হতে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আবার এক পিঠ হতে দিলাম। লাল লাল হয়ে গেলে তারপরে ভেজে নেওয়া মাছটা তুলে নিলাম। ঠিক একইভাবে আরও 4 পিস মাছ ভেজে নিলাম। মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের টেম্পারেচারটা আমি মিডিয়াম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই হাফ টিস্পুন আস্ত জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়নে দিয়েছি। ফোড়নটা মিনিট কয়েক হতে দিয়ে তারপরে আমি কেটে নেওয়া গাঁটি কচু বা কচুরমুখিটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে আমি এখানে আন্দাজ করে একটু লবণটা দিয়ে দেবো। কচুরমুখিটা বা গাঁটি কচুটা একটু যে লাল লাল হয়ে গেছে তারপরে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও বেশি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে আমি একটা ছোটো পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা এবার কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কড়াইতে দিয়ে এবারে আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে কচুরমুখি বা গাঁটি কচুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার এই গাঁটি কচুর ঝোলের মধ্যে আমি একটা আলু দিয়েছি। আলুটাকে এবারে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একসাথে কষে নেব। 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। এই গাঁটি কচুর ঝোল বানাবার জন্য অন্যান্য ঝোলের তুলনায় এখানে কিন্তু আমি সামান্য একটু তেলটা বেশিই দিয়েছি। তারপরে আন্দাজ করে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এই গাঁটি কচু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে চাপা দিয়ে মিনিট সাথে রেখে দেব। এখানে আমি কোনো টমেটো বা কোনো লাল লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু ইউজ করব না। একদম সিম্পলভাবে আমরা ঘরোয়াভাবে যেভাবে রোজ রোজ খাওয়া দাওয়া করি ঠিক তেমনভাবেই মাছের ঝোলটাকে করে নেব। মিনিট সাথে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গাঁটি কচুটা সেদ্ধ হওয়ার জন্য। গাঁটি কচুটা যখন সেদ্ধ হয়ে গেল তারপরে আমি ভেজে নেওয়া মাছগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এই কচুরমুখি বা গাঁটি কচুটা একদম সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে গেল, ঝোলটা আমার একদম পুরোপুরি হয়ে গেল। এবার ঝোলটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এমন সুন্দর ঝোল কিন্তু খেতে ভালোই লাগে। খুব সিম্পলভাবে এবং খুব সহজভাবে করেছি।